वेलकम टू माई चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर क्लास 8 गणित विषयेर कोर्से देखी 1.2 থেকে যে 15 এবং 16 দাগের যে অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো আজকে সলভ করব। এর আগে আমি 14 দাগ পর্যন্ত সলভ করে দিয়েছি, তো যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো 15-এর 1-এ কী আছে, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তাহলে টি এর মান বের করতে বলেছে আমাদের। টি এর কোন মানগুলো হলে এই যে সংখ্যামালা এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো দেখো এই অঙ্কটি করার জন্য আমরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখো এখানে এক্স স্কোয়ার এবার সাজিয়ে লিখছি প্লাস 1/4 মাইনাস টি এক্স সমান এক্স স্কোয়ার প্লাস এটা 1/4টাকে আমরা 1/2 এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এই 1/4 হয় মাইনাস টি এক্স। তাহলে এক্সটাকে এভাবে লিখি। তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটা এক্সটা যদি এ হয় 1/2টা যদি বি হয় তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রথমে এই সূত্রটা দিয়ে করব, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ মানে এক্স, বি মানে 1/2 এর হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে এক্স, বি মানে 1/2, আর থাকে হচ্ছে মাইনাস টি এক্স। এবার দেখো এই 2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স থাকছে শুধু এক্স মাইনাস টি এক্স। তাহলে এটা যদি 1 নম্বর ধরি তাহলে কী হচ্ছে দেখো এখানে যে এই রাশিটা হয়েছে এক্স মাইনাস টি এক্স, এর মানটা যদি আমাদের 0 হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে এখানে লিখতে পারি মাইনাস এক্স মাইনাস টি এক্স ইজ ইকুয়াল টু 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। তাই দেখো টি এর মান এখান থেকে কত বেরোচ্ছে, যেহেতু আমাদের টি এর মানটাই জানতে চেয়েছে, তাহলে এখানে যদি লিখি বা এখানে মাইনাস টি এক্স রাখলাম সমান এখানে এক্সটা এই পাশে চলে আসলো, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস, তাহলে এক্স বা এখানে যদি আমি শুধু টিটা রাখি তাহলে এখানে এক্স বাই এক্স চলে আসলো, এপাশে মাইনাস টি যদি চলে আসে তাহলে এপাশে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স বাই এক্স হয়ে গেল, কেটে গেল, তাহলে সমান কত হয় 1। তাহলে টি এর মান কত বেরোচ্ছে, টি এর মান 1 বেরোচ্ছে, তাহলে এখানে অতএব টি এর মান সমান 1। এবার আমরা আবার এই যে সূত্রটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab দিয়ে যদি করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 সমান এক্স স্কোয়ার, এটা সাজিয়ে লিখি প্লাস 1/4 মাইনাস টি এক্স সমান, তাহলে এটা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস টি এক্স। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তো এর আগে প্রথমে আমরা এই প্রথম সূত্রটা ব্যবহার করেছি, এবার এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2abটা ব্যবহার করব। তাহলে এ মানে এক্স, বি মানে 1/2, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab মাইনাস টি এক্স। এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টি এক্স। এবার দেখো এই রাশিটার মান যদি 0 হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি যে এক্স মাইনাস টি এক্স সমান 0 হলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। তাহলে এখান থেকে টি এর মানটা আমরা বের করি, বা মাইনাস টি এক্স ইজ ইকুয়াল টু এখানে প্লাস এক্স আছে তাহলে এপাশে আসলে মাইনাস এক্স, বা টি ইজ ইকুয়াল টু
এখানে দেখো মাইনাস এক্স হিসাবে আছে, এখানে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা থাকছে মাইনাস এক্স বাই এক্স মানে 1, তাহলে মাইনাস 1। তাহলে এখানে মাইনাস 1 হচ্ছে মাইনাস টি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। এখান থেকে যদি টি এর মানটা বের করি তাহলে এ পাশ থেকে এক্স আসছে প্লাস এক্স, সেটা এক্সটা ভাগ হয়ে যাবে, এখানে যেহেতু গুণ হিসেবে আছে তাহলে এটা এক্স এক্স কেটে দিলাম 1 আর এই মাইনাস 1। তাহলে অতএব টি এর মান সমান মাইনাস 1। তাহলে টি এর একটা মান পেলাম কত, একটা মান পেলাম প্লাস 1 আর একটা মান পেলাম মাইনাস 1। নেক্সট দেখো 2 এর দাগটা কী আছে, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে লিখি। দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, তাহলে 2 2 4। তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এ প্লাস বি, এ মানে এ, বি মানে 2, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2a বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার। এখানে দেখো কত হয় 2 2 4, তাহলে 4a মাইনাস 4a। এবার দেখো আমাদের এই 4a যদি না থাকতো তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হতো, তাহলে এর সঙ্গে কত যোগ করলে, তাহলে প্লাস 4a যদি যোগ করি তাহলে প্লাস 4a মাইনাস 4a কেটে যাবে, তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে। তাহলে এই রাশিটির সঙ্গে যদি 4a যোগ করি তাহলেই কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে। তাহলে আমরা উত্তরটা কি লিখব, যে অতএব এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে 4a যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, নেক্সট দেখো 3 এর দাগ আছে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 গুণ 11 হলে এ ও বি এর একটি করে মান লিখি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 গুণ 11, বা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সমান এটাকে যদি আমরা দেখো 9 গুণ 11, 9টাকে আমরা কীভাবে লিখতে পারি, 10 যোগ, আমরা প্রথমে 11টাকে এপাশে লিখছি, 10 যোগ 1 হচ্ছে 11 হয়, আর 10 বিয়োগ 1 হচ্ছে 9 হয়। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হলো। তাহলে এর মান যদি 10 হয়, বি যদি 1 হয়, তাহলে এর মানটা এখান থেকে 10 হচ্ছে আর বি হচ্ছে 1 হচ্ছে, তাহলে 1 মানে এখানে বি, তাহলে এখানে এ সমান 10 আর বি সমান 1। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, অতএব উভয় পক্ষের তুলনা করে পাই এ সমান 10 বি সমান 1, এটাই উত্তর। এরপরে কি বলেছে দেখো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 4xy, এই অভেদটি কি সমীকরণ, যুক্তি সহ লিখি। তাহলে এটা সমীকরণ কিনা, যদি সমীকরণ হয় তাহলে এই বামপক্ষ আর ডানপক্ষ প্রমাণিত, বা বামপক্ষের সঙ্গে ডানপক্ষের কোনো মিল হবে না। তাহলে আমরা দেখি এখানে হয় কিনা। দেখো এখানে যদি আমরা এক্সের মান যা কিছুই ধরি, এক্সের মান যদি 2 ধরি, ওয়াইয়ের মানও যদি 2 ধরি, তাহলে ধরে আমরা সমীকরণটি এটা করার চেষ্টা করি। দেখো তাহলে এক্স কত হয়, তাহলে এখানে 2 যোগ 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 বিয়োগ 2 এর হোল স্কোয়ার সমান 4 ইন্টু 2, বা এখানে 2 আর 2 কত হয় 4 এর হোল স্কোয়ার মাইনাস এখানে 2 আর 2 বিয়োগ করলে হয় 0, তাহলে 0 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, বা এখানে 4 4ই 16, এখানে মাইনাস 0 হোল স্কোয়ার তো মানে 0ই হবে, তাহলে 16 ইজ ইকুয়াল টু 16 হচ্ছে। তাহলে বাম পক্ষও 16 হচ্ছে, ডান পক্ষও 16 হচ্ছে, তাহলে কি এটি সমীকরণ নয়। তাহলে আমরা অতএব লিখতে পারি, অতএব এখানে এক্স বা ওয়াই এর মান
নির্ণয় সম্ভব নয় এটি যদি সমীকরণ হতো তবে x বা y এর মান নির্ণয় করা যেত তাহলে অতএব এটি একটি সমীকরণ নয়, এটি একটি সমীকরণ নয়। এরপরে কি আছে দেখো, 5 দাগে শূন্য ছাড়া x ও y এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই কি হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আমরা এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মান নিয়ে আমরা এটা প্রমাণ করে দেখব। তাহলে দেখো এখানে যদি আমরা এক্স এর মান এক্স সমান 1 ও ওয়াই সমান 1 ধরি, আবার এক্স সমান -2 ওয়াই সমান -2 ধরি, তাহলে এটা ধনাত্মক আর এটা ঋণাত্মক, মাইনাস মানে ঋণাত্মক আমরা জানি। তাহলে এই মান ধরে যদি আমরা করি তাহলে দেখো তাহলে উত্তরটা আমাদের ধনাত্মক বেরোবে না ঋণাত্মক বেরোবে। তাহলে এক্স এর মান প্রথমে প্লাস ধরে করি, তাহলে 1 এর স্কোয়ার প্লাস ওয়াই ও 1 এর স্কোয়ার, তাহলে সমান 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 সমান 2। তাহলে এটা আমাদের কি বেরোচ্ছে, এটা ধনাত্মক বেরোচ্ছে, ধনাত্মক। এরপরে মাইনাস ধরে করি দেখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, তাহলে এক্স এর মান -2, তাহলে -2 এর হোল স্কোয়ার প্লাস আবার -2 এর হোল স্কোয়ার সমান। তাহলে দেখো এখানে মাইনাস, তার মানে দুটো -2 দুবার গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আমরা জানি। তাহলে এখানে 2 দুগুণে 4 প্লাস এখানেও 2 দুগুণে 4 সমান 4 আর 4 8, তাহলে এটাও ধনাত্মক হচ্ছে। তাহলে আমরা উত্তরটা কি লিখব, দেখো শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই ধনাত্মক। নেক্সট দেখো 16 দাগে কি আছে, সমাধান করি। প্রথমে আছে 6x সমান 72, এখান থেকে আমাদের এক্স এর মানগুলো বের করতে হবে। তাহলে এখানে যদি x রাখি, x সমান 72, এখানে 6 গুণ হিসেবে আছে, যখন ডান দিকে নিয়ে আসবো তখন ভাগ হয়ে যাবে। তাহলে 6 আর 12 কাটলে হয় 6 কে 6 আর থাকে 1 12, তাহলে 6 2 12, 6 12 72। তাহলে অতএব x সমান 12। নেক্সট 9x প্লাস 2 ইজ ইকুয়াল টু 20, তাহলে এখানে 9x রাখি ইজ ইকুয়াল টু এখানে 20, এপাশ থেকে 2 আসলে এখানে প্লাস আছে, এপাশে আসলে হবে মাইনাস, 9x ইজ ইকুয়াল টু 20 বিয়োগ 2 হয় কত 18, x ইজ ইকুয়াল টু 18, এপাশে আসছে কত 9টা ভাগ হয়ে যাবে, এপাশে গুণ হিসেবে আছে। তাহলে 9 9 2 18, তাহলে হচ্ছে 2। তাহলে এরকম লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান x সমান 2। নেক্সট আছে 4x মাইনাস 2x প্লাস 3 সমান 9 - 4x। তাহলে এভাবে লিখি 4x মাইনাস 2x, প্রথমে আমরা x যে রাশিগুলোতে আছে সেই রাশিগুলোকে এক জায়গায় আনবো। তাহলে এখান থেকে যদি আমি -4xটা আনি, এপাশে আনলে হবে +4x ইজ ইকুয়াল টু এখানে থাকছে 9, এপাশে +3 রয়েছে, এটাকে আনবো -3, এখানে তো +4x আর +4x, তাহলে 8x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 9 বিয়োগ 3 কত থাকে 6, তাহলে 8x আর বিয়োগ 2x তাহলে কত থাকে 6, 6x ইজ ইকুয়াল টু 6, x ইজ ইকুয়াল টু 6, এপাশে 6 গুণ আছে, এপাশে আসলে ভাগ, কাটলে 1, তাহলে সমান 1। অতএব নির্ণেয় সমাধান x সমান 1। নেক্সট আছে দেখো x/4 মাইনাস x/2 ইজ ইকুয়াল টু 3 পূর্ণ 1 2 মাইনাস x/3, তাহলে x/4 মাইনাস x/2 ইজ ইকুয়াল টু এটা কত হয় 3 দুগুণে 6 যোগ 1 7, তাহলে 7/2 মাইনাস x/3।
তাহলে আমরা এক্স যে সংখ্যামালা রাশিগুলোতে আছে সেগুলো আমরা এক জায়গায় নিয়ে আসবো। তাহলে এক্স বাই 4 মাইনাস এক্স বাই 2, তাহলে এখানে আছে মাইনাস এক্স বাই 3, এপাশে আসলে হবে প্লাস এক্স বাই 3 ইকুয়াল টু 7/2। বা এখান থেকে যদি আমি এক্সটাকে কমন নিয়ে নিই তাহলে কত থাকছে দেখো, উপরে সব এক থাকছে, তাহলে 1/4 মাইনাস 1/2 প্লাস 1/3 সমান 7/2। তাহলে বা এক্স ভিতরে আমরা দেখো 4, 2 আর 3 এর লসাগু করব। 4, 2 আর 3, প্রথমে দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 2 একে 2 আর 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 হয় 12। তাহলে এখানে 12 লসাগু, তাহলে 4, 3 4 12, তাহলে 3 বার যাচ্ছে, তাহলে 3 একে 3 বিয়োগ 2 কবার যাচ্ছে 6, 6 দুগুণে 12, তাহলে উপরে 6 একে 6 প্লাস নিচে 3, 3 4 12, 4 বার, তাহলে 4 একে 4 সমান 7/2। বা এক্স এখানে কত থাকছে দেখো, প্লাস 3 আর প্লাস 4, তাহলে 4 আর 3 7, আর সেখান থেকে মাইনাস 6, তাহলে থাকে 1, তাহলে 1/12 সমান 7/2। বা এক্সের সঙ্গে 1/12 এটা গুণ হিসেবে আছে, তাই আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 7, 2, তাহলে এখানে উল্টে যাবে 12/1, তাহলে 2, 6 2 12, তাহলে সমান 6 7 42। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 42। নেক্সট আছে দেখো 2x মাইনাস 5 ইন্টু 7 মাইনাস, তার সঙ্গে আবার গুণ হয়ে আছে x মাইনাস 6 প্লাস 3x মাইনাস 28 ইজ ইকুয়াল টু 39। বা 2x মাইনাস 5, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে 7 মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 6 প্লাস 3x মাইনাস 28 ইজ ইকুয়াল টু 39। বা 2x মাইনাস 5 ইন্টু, এখানে কত থাকে দেখো, প্লাস 7 প্লাস 6, তাহলে 7 আর 6 13, মাইনাস এক্স প্লাস 3x, তাহলে প্লাস 3টে এক্সের থেকে একটা এক্স বিয়োগ হবে, তাহলে থাকে প্লাস 2x মাইনাস 28 ইজ ইকুয়াল টু 39। বা 2x মাইনাস, এবার 5-এর সঙ্গে এই রাশিটা গুণ অবস্থায় আছে, তাহলে 5 দিয়ে গুণ করব, 5 13 65 প্লাসে মাইনাসে মাইনাস 5 2 10 x, এখান থেকে মাইনাস 28 ইজ ইকুয়াল টু 39। বা এখানে দেখো কটা এক্স থাকছে, 2 প্লাস 2x, এখানে মাইনাস 10x, তাহলে প্লাস 2x মানে এখানে বিয়োগ আছে, তাহলে বড়টার চিহ্ন হয় সবসময়, তাহলে মাইনাস 8x। এবার মাইনাস 65 আর মাইনাস 28, এটা হচ্ছে দুটো মাইনাস আছে, তার মানে এটা হবে যোগ, তাহলে মাইনাস, আমরা যদি ওপাশেও নিয়ে যাই, এখানে ইজ ইকুয়াল টু করে দিলাম 39, এখানে হচ্ছে প্লাস 65, আবার এই পাশে চলে আসছে মানে প্লাস 28। বা মাইনাস 8x ইজ ইকুয়াল টু, তিনটে আমরা যোগ করে দিই, 39 65 28, 8 আর 5 13 আর 9 কত, 14 15 16 17 18 19 20 21 22, 22-এর 2 হাতে 2, 2 2 4, 6 4 10 আর 3 13, তাহলে হয় 132। বা এখান থেকে x সমান বের করব, তাহলে এখানের যে মাইনাসটা আছে, তাহলে এই পাশে যখন আনবো, যেহেতু 8 যদি এখানে এক্সের সঙ্গে যোগ অবস্থায় থাকতো তাহলে আমরা এই পাশে আনার সময় এই মাইনাসটাকে প্লাস করতাম, কিন্তু যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে এটা মাইনাস 8টা এই পাশে আসলে হবে, এখানে মাইনাসই হবে, 132 ভাগ 8 সমান 8 আর 32, দেখো 4 দিয়ে কাটি, 4 2 8, এখানে 3 4 12, 1 12, আবার 4 3 4 12, তাহলে মাইনাস 33/2। এবার 33কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 1-কে 2 থাকে কত, 1 13, 2 6 2 12 থাকে 1, তাহলে 16 পূর্ণ 1-এর 2, তাহলে সমান মাইনাস 16 পূর্ণ 1-এর 2। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান মাইনাস 16 পূর্ণ 1-এর 2।
নেক্সট দেখো 1/3 গুণ x - 2 প্লাস 1/4 গুণ x + 3 সমান 1/5 গুণ x + 4 প্লাস 15। তাহলে বা প্রথমে আমরা গুণ করব। তাহলে ব্র্যাকেটের সঙ্গে 1/3 গুণ অবস্থায় আছে, তাহলে 1/1/3 গুণ x হয় x/3 প্লাসে মাইনাসে মাইনাস 2/3 যোগ এখানে আবার প্লাস 1/4 এর সঙ্গে গুণ, তাহলে x/4 প্লাস 3/4 সমান এখানে দেখো x/5 প্লাস 4/5 প্লাস 15। তাহলে এখানে যদি আমরা x যে রাশিগুলোতে আছে সেগুলো একই দিকে আনবো, তাহলে x/3 প্লাস x/4 এ পাশ থেকে মাইনাস x/5 এ পাশে সংখ্যাগুলো নিয়ে আসি, তাহলে 4/5 প্লাস 15 এ পাশ থেকে আসবে হচ্ছে মাইনাস 2/3, তাহলে প্লাস 2/3 প্লাস 3/4 তাহলে মাইনাস 3/4। এবার এখান থেকে যদি এক্সটা কমন নিয়ে নিই তাহলে থাকছে দেখো 1/3 যোগ 1/4 বিয়োগ 1/5 সমান এখানে দেখো 5 3 আর 4 15 নিচে কিছু নেই মানে 1, তাহলে 5 3 আর 4 এর লসাগু করি 5 3 4, তাহলে এখানে কিছুর মধ্যেই যায় না, তাহলে এগুলো গুণ হবে, তাহলে একবার যাবে 4, তাহলে 3 5 15 4 15 60 লসাগু হবে 60। দেখো 5 12 60, তাহলে 3 বারং 36 4 বারং 48, তাহলে এখানে হবে 48 যোগ এখানে 60 1 কে 60 তাহলে হবে 15 1 কে 15 প্লাস তাহলে তো 3 20 60 তাহলে 20 বার যাচ্ছে, তাহলে 20 2 40 বিয়োগ 4 কতবার যাচ্ছে 4 15 60, তাহলে 3 15 45 x এটাও লসাগু দেখো 60ই হয়। এবার 3 20 60 তাহলে 20 1 কে 20 যোগ 4 15 60 উপরে একবার তাহলে 15 1 কে 15 বিয়োগ 5 12 60 উপরে 12 1 কে 12 সমান এটা কত হচ্ছে দেখো 48 যোগ 15 যোগ 40 সেখান থেকে 45 বিয়োগ যাবে, তাহলে 48 যোগ 15 যোগ 40 5 8 আর 5 13 3 হাতে 1 4 একে 5 আর একে 6 6 আর 4 10 103 সেখান থেকে বিয়োগ 45, তাহলে 5 আর 4 তাহলে 13 হবে, 8 হলে হাতে 1 4 একে 5 5 আর 10 হবে 5 হলে হাতে 1 থাকে না, তাহলে 58 থাকে, তাহলে উপরে 58/60 বা এখানে আমার গুণে দেখো একটুখানি ভুল হয়েছে, এখানে একবার 1 রয়েছে তাহলে 60 1 কে 60 রয়েছে, যেহেতু 60 বারই যাবে তাহলে 60 গুণ 15 করতে হবে এখানে, তাহলে এটা হবে না, এখানে 60 গুণ 15 তাহলে 6 15 90 তাহলে 900 হবে, এই জায়গাটায় 900 হবে। এবার আমরা যোগটা করব 900 যোগ 48 তাহলে 948 যোগ 40 948 যোগ 40 তাহলে কত হয় 8 4 4 8 988 সেখান থেকে 45 বিয়োগ, তাহলে 5 আর 4 8 হবে 3 হলে 4 আর 4 8 হবে 4 হলে 943, তাহলে উপরে হয় 943 নিচে হয় 60। এখানে কত হয় দেখো প্লাস 20 আর প্লাস 15 তাহলে 20 আর 10 30 আর 5 35 35 বিয়োগ 12 35 বিয়োগ 12 2 আছে তাহলে 5 হবে 3 1 আছে তাহলে 3 হবে 2, তাহলে হয় 23, তাহলে x ইন্টু 23 এর 60 এদিকে হচ্ছে 943/60 বা x সমান তাহলে এই রাশিটা যদি এপাশে আসে তাহলে উল্টে যাবে, 943/60 গুণ 60/23 তাহলে 60 60 কেটে যাচ্ছে। এবার 943 যদি 23 দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখো 943কে 23 দিয়ে ভাগ করব তাহলে কতবার যাচ্ছে দেখো 23 কতবার যায় 23 গুণ 4 3 4 12 2 হাতে 1 4 2 8 1 9 92, তাহলে 23 4 বারে হচ্ছে 92, তো 2 আছে কত হলো 4 হবে 2 এখানে 23 তাহলে 23 1 কে 23 তাহলে এটা হচ্ছে কত 41 সমান 41, তাহলে x সমান 41, অতএব নির্ণেয় সমাধান x সমান 41। তো আজকে তোমাদের এই কোর্সটা দেখি 1.2টা পুরোটাই শেষ হয়ে গেল। আর আজকে ভিডিওটি তোমাদের যাদের ভালো লাগবে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ইংলিশ এবং ম্যাথ ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।